ধানমন্ডি ৩২-এ বেসমেন্ট সেচে পাওয়া যায়নি সন্দেহজনক কিছু। বাংলাদেশ ব্যাংকে ২৫ জনের লকার পায়নি দুদক। ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের ৮২ নেতাকর্মী আটক, এই সংখ্যা বাড়ার সম্ভাবনা। ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেব না বললেন রিজভী। দেশি বিদেশি অবৈধ সিগারেটের বিরুদ্ধে অভিযানে এনবিআর। স্কুলে ভর্তি হতে পারছে না নিষিদ্ধ পল্লীর শিশুরা। লঞ্চে নয় বিমানে চড়ে বরিশাল নেমেছে বিপিএল ট্রফি। বড় পর্দায় আমার ভাগ্য ভালো না, প্রভা। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। শেখ মুজিবের বাড়ির নির্মাণাধীন ভবনের বেসমেন্ট সেচে সন্দেহজনক কোনো কিছুর দেখা মেলেনি। প্রত্যক্ষদর্শীদের অনেকের ধারণা, বিল্ডিং এর যে জায়গাটি ঘিরে এত আলোচনা সেটা আসলে লিফটের জায়গা। সেচের কাজ শেষ করে দুপুর ১টা থেকে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের ৩টি ইউনিট এক এক করে ধানমন্ডি ৩২ নম্বর থেকে চলে যায়। বিল্ডিং এর বেসমেন্টে উৎসুক মানুষের ভিড়। কেউ কেউ বলেন এখানে কি জানে পাওয়া গেছে তাই দেখতে এসেছি। বাংলাদেশ ব্যাংকের অভিযুক্ত ২৫ কর্মকর্তার সেফ ডিপোজিট লকারের সন্ধানে এসে লকার পায়নি দুদক। সংস্থাটি জানায় সেফ ডিপোজিট রেজিস্টার নিয়ে তাদের নামই নেই। অভিযোগ করেছিল বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাই। নতুন করে কারো তালিকা নিয়ে এলেও তা দেখাতে বাংলাদেশ ব্যাংক প্রস্তুত। অভিযুক্ত কর্মকর্তাদের অনেকেই এখনো বাংলাদেশ ব্যাংকে বহাল এবং অনেকেই সাবেক কর্মকর্তা। কেন্দ্রীয় ব্যাংকের খুলনা, বরিশাল, ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কর্মরত। যতক্ষণ না ডেভিল শেষ হচ্ছে, অপারেশন ডেভিল হান্ট ততক্ষণ চলবে, এমন কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরের সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুর এবং পাল্টা হামলায় কয়েকজন আহত হওয়ার ঘটনার পর সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামের অভিযান শুরুর ঘোষণা দেয় সরকার। এই অভিযান কাদের বিরুদ্ধে হচ্ছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডেভিল মানে কি? শয়তানি তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, যারা আইন অমান্য করে, দুষ্কৃতকারী এবং সন্ত্রাসী, তারাই এটার টার্গেট। অপারেশন ডেভিল হান্ট অভিযানে এ পর্যন্ত আওয়ামী লীগের কমপক্ষে ৮১ জন নেতাকর্মী আটক হয়েছে। গাজীপুরের ৫ থানায় আটক করা হয়েছে ৪০ জনকে। অপরদিকে মহানগরের ৮ থানা থেকে আটক করা হয়েছে ৪২ জনকে। এর আগে ৮ ফেব্রুয়ারি রাতে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট অভিযানে মহানগর ও জেলার ৬৫ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে ৭ ফেব্রুয়ারি রাতে আটক হয় ১৬ জন। মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অপারেশনে ডেভিল হান্ট পরিচালনা করছে। এছাড়াও দেশের আরো অনেক জেলায় অভিযান চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, এ কথা বলেছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, এখন সরকারের সমালোচনা করলে গুম হতে হবে, এমন ভয় থেকে মুক্তি মিলেছে। সমালোচনা করব সফলতার জন্য, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেব না। তিনি আরো বলেন, দেশে গণতন্ত্রের বিকাশের পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। তাদের মিডিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে যেভাবে কথা বলছে সেটা একটা গণতান্ত্রিক দেশের ভাষা হতে পারে না। দেশি বিদেশি অবৈধ সিগারেটের বিরুদ্ধে অভিযান শুরু করেছে এনবিআর। অভিযোগ রয়েছে দেশীয় কিংবা বহুজাতিক কোম্পানি রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট বাজারজাত করছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। তাই অবৈধ তামাক জাতীয় পণ্যের বিরুদ্ধে অভিযানে নামছে এনবিআর। প্রতিষ্ঠানটি বলছে, সিগারেট, বিড়ি ও তামাক জাতীয় পণ্য থেকে আহরিত ভ্যাটের প্রায় ২৫% রাজস্ব আদায় হয়। অবৈধ তামাক জাতীয় পণ্যের কারণে দেশের সামগ্রিক রাজস্ব আদায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জন্ম নিবন্ধন জটিলতায় স্কুলে ভর্তি হতে পারছে না নিষিদ্ধ পল্লী বা যৌন পল্লীর শিশুরা। সেখানের মায়েরা তাদের সন্তানদের উচ্চশিক্ষিত করতে চাইলেও জন্ম নিবন্ধন জটিলতায় অনিশ্চিত হয়ে পড়েছে তাদের পড়ালেখা। জানা গেছে, নিবন্ধন পদ্ধতি ডিজিটাল হওয়ার আগে জন্ম নিবন্ধন করা গেছে, কিন্তু বর্তমানে ডিজিটাল হওয়ার পর জটিলতা শুরু হয়েছে। এদের নিবন্ধন সহজীকরণের দাবি জানিয়েছে ওই শিশুদের নিয়ে কাজ করা সংস্থা শাপলা মহিলা সংস্থা। কথা ছিল লঞ্চে চড়ে বরিশাল যাবে বিপিএল ট্রফি, কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদল হওয়ায় লঞ্চে নয়, ট্রফি নিয়ে ফ্র্যাঞ্চাইজি দলটি নামলো বিমানে করে। টানা ২ বার বিপিএল এর চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। ২ বারই দলকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। ইতোমধ্যে বরিশালে নেমে গেছে বিপিএল ট্রফি। বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে করে পৌঁছায় দলটি। সেখানের বেলস পার্কে উদযাপন অনুষ্ঠান হয়। এদিকে এমনকি বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পর আনন্দ উল্লাস হয়েছে রাজধানী ঢাকায়ও। বড় পর্দার কাছে ভাগ্য ভালো না বলে মন্তব্য করলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বলেন, যতবার আমার কাছে বড় পর্দায় কোনো কাজের প্রস্তাব এসেছে, কাজটা আর শেষমেশ হয়ে ওঠেনি। সাকিব খানের প্রতি ভালো লাগার কথাও জানায় প্রভা। তিনি বলেন, আমার আগে সাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না, তবে সর্বশেষ তার 3টা সিনেমায় দেখা হয়েছে, আর ছবিগুলো দেখে আমি তার ভক্ত হয়ে গেছি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন প্রভা। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ। ধন্যবাদ।